বন্ধুরা, আজকে 27/12/2025 আমরা রয়েছি জার্মানি ট্রিবার্গে। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত হাউস অফ থাউজেন্ড কুকু। এখন বাজে দুপুর 1:30। আমরা দেখে এসেছি ট্রিবার্গের সেই বিখ্যাত ওয়াটারফলস। এবার দেখে নিই ভিতরে কি কি আছে। এটা বেসিক্যালি সুভেনিয়ার শপ, অ্যান্ড তার সাথে অবশ্যই বিখ্যাত কুকু ক্লকসও রয়েছে। সেই ডিডিএল যে ফেমাস কাউবেলস। এই শুরু হলো কুকু ক্লক। সো ছোট বড় মাঝারি নানা সাইজের কুকু ক্লক আছে। ইনফ্যাক্ট কুকু ক্লকের ফ্রিজ ম্যাগনেটও আছে এখানে। যাওয়ার আগে অবশ্যই আমরা অনলাইনে দাম দেখে গেছিলাম, যাতে ওখানে গিয়ে মাথায় বাজ না পড়ে। এমনিতেই মানে একটা জলের বোতল কিনতে গেলেই মাথায় বাজ পড়ছে। স্বাদ তো অনেক কিছু থাকে, সব কিছু তো সম্ভব হয় না, সাধ্যে কুলায় না। কিন্তু দেখতে তো আর কেউ মানা করেনি না, দেখতে টাকা লাগে। ছোটবেলাকার সেই স্বপ্ন, সেই কুকু ক্লক দেখবো। মোটামুটি 70 ইউরো থেকে স্টার্টিং। 550, 750। কিন্তু সিরিয়াসলি ক্রাফটটা করা হচ্ছে না। বেশি কিছু রেকর্ড করতে পারি। এখানে সব মডার্ন ক্লক, আর এর থেকে সব এক্সট্রাস। এখানে সব অ্যালকোহলিক বেভারেজেস, Ziehen wir eh ab aus der Schweiz. গ্রিমস ব্রাদার্সের সেই হ্যান্সেল গ্রেটেলের গল্প আজকে মেয়েকেও শুনিয়েছিলাম, তো আরেকবার আপনাদের সাথে শেয়ার করে নেব সেই হ্যান্সেল গ্রেটেলের গল্প। হ্যান্সেল গ্রেটেল দুই ভাই বোন ছিল। ওদের মা ছিল না, সৎ মা, বাবা। তো সৎ মা বলল বাচ্চা দুটোকে বনে রেখে আসো। বাবা খুবই দুঃখ পেল, রাখতে চাইলো না, কিন্তু কি করা যায়, খুব গরিব তারা। একদিন নিয়ে চললো। তো হ্যান্সেল আর গ্রেটেল শুনে ফেলেছিল সৎ মার ফোন দিয়ে। যাওয়ার সময় বোন বলল ভাইকে, দাদা কি হবে? ভাই বলল ভয় পাস না, আমি তো আছি। সাথে করে নিয়ে গেছিল খুদের দানা, রাস্তায় ফেলতে ফেলতে গেছিল। ওর বাবা ওদেরকে রাত্রিবেলা ওরা যেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আবার বাড়ি ফিরে আসে। ওরা হঠাৎ ঘুম থেকে উঠে খুব ভয় পেয়ে যায়। কারণ বোন বলে কি হবে, দাদা বলে ভয় পাস না।
সেই খুদের দানা দেখে দেখে ওরা বাড়ি ফিরে আসে। সৎমা তো রেগে আগুন। এবার আবার ওর বাবা ওদের নিয়ে গেল। তখন তখন ওদের দাদা ওর রাস্তায় ফেলতে ফেলতে গেল পাউরুটির টুকরো। কিন্তু এবারে ভাগ্য খারাপ, পাখিরা পাউরুটির টুকরো খেয়ে নিয়েছে। জঙ্গলে ফেলে চলে আসার পর যখন ওরা জানতে পারলো ওরা জঙ্গলে আটকে পড়েছে, খুব ভয় পেয়ে গেল। কি করবে দুই ভাই বোন? তখন ওরা হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখতে পায়, জিঞ্জার ব্রেড হাউস। সেই প্রথম আমি ওই গল্প থেকেই জেনেছিলাম জিঞ্জার ব্রেড হাউস, জিঞ্জার ব্রেড ম্যান। তো জিঞ্জার ব্রেড হাউসে ঢোকার মুখে ওরা ওই জিঞ্জার ব্রেড হাউসের দরজা খুলে মুখে দেয়, আরে এ তো দারুণ খেতে। ভিতরে যায়, ভিতরে ছিল এক দুষ্টু ডাইনি বুড়ি, সেই ব্ল্যাক ফরেস্টের উইচ। তো ব্ল্যাক ফরেস্টের মধ্যে ওরা সেই উইচের হাতে গিয়ে পড়ে। উইচ ভাবে এদেরকে খাইয়ে দাইয়ে মোটা করি, একটু মোটা হলেই স্যুপ বানিয়ে খাবো। এই বলে ওর বোনটাকে আটকে রাখে একটা খাঁচার মধ্যে, আর ভাইকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করায়। তারপর সেই ভাই বোনের বুদ্ধিতে ভাই কি করতো, রোজই একটা মুরগির হাড় দেখিয়ে বলতো একটুও মোটা হয়নি। এই করে করে একদিন যেদিন ওদের বড়কা ভেবেছে যে সুপের বাটিতে ফেলে দেবে মারার জন্য, সেদিন ওরাই পেছন থেকে ধাক্কা মেরে ডাইনি বুড়িকে সুপের বাটিতে ফেলে দিয়ে দৌড়। তারপরে এদিক ওদিক ঘুরতে 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 শেষে কুকু ক্লক পায় হাতে, তার সাথে পায় ব্ল্যাক ফরেস্ট, আর তার সাথে পায় অনেক ধনরত্ন। বাড়ি ফিরে আসে। এখন আর ওদের কোনো অভাব রইল না। ওদের সৎ মা বাবার সাথেই ওরা পরের জীবনটা ভালো করেছে। এটাই ফেয়ারি টেলের সবচেয়ে মজা, দে লিভস হ্যাপিলি এভার আফটার, যেটা আমরা সবাই চাই। এটাই আমাদের সবার স্বপ্ন। সেই কারণেই হয়তো ফেয়ারি টেল আমরা সবাই ভালোবাসি। তো যাই হোক, এ তো গেল হ্যান্সেল গ্রেটেলের গল্প। সেই হ্যান্সেল গ্রেটেলও হারিয়ে গেছিল এই ব্ল্যাক ফরেস্টে। ব্ল্যাক ফরেস্টের কুকু ক্লক আর ব্ল্যাক ফরেস্ট খেয়ে কি ওদের সাহায্য করেছিল আবার প্রিয়জনদের কাছে ফিরে যেতে। সেমই গল্প আমরা পাই রাপানজেল, সিন্ড্রেলা, সবই লোককথা। নানা রকম ভাবে ঘুরে ফিরে নানা জনের কাছে নানাভাবে পৌঁছয়, কিন্তু এন্ডিংটা সেই একই থাকে, দে লিভস হ্যাপিলি এভার আফটার। টাটা, হাউস অফ থাউজেন্ড কুকুস। এবার আমরা বেরিয়ে পড়বো ব্ল্যাক ফরেস্ট। ওই দেখুন ওনারা রিল বানাচ্ছেন। আচ্ছা এবার বলি, উল্টো দিকের বাড়িটাতেই হচ্ছে ফ্রিতে টয়লেটের জায়গা। তো ইউরোপে জল গ্রহণ যেমন খুব কস্টলি, জল ত্যাগও খুব কস্টলি। তো ইউরোপ ট্যুরে গেলে আমাদের সবসময় খুঁজে বেড়াতে হয় ফ্রিতে কোথায় টয়লেট করা যায় কিনা। তো অবশ্যই কিছু কিছু জায়গায় কমন স্পটে থাকে, আর তার সাথে রেস্টুরেন্টগুলোতে থাকে, এগুলো একটু মাথায় রেখে চলবেন। ঢুকলাম পাশেই একটা দোকানে ব্ল্যাক ফরেস্ট কেকের সন্ধানে, খুব খিদে পেয়ে গেছে। না এখানে নেই, পরবর্তী বললো ওদের পাশের দোকানটাতেই আছে। তো পাশের দোকানটায় যাচ্ছি, এটা হচ্ছে সেই পাশের দোকানটা। এতক্ষণ ঘোরাঘুরি করে পেটে একদম খিদেতে ছুঁচোয় ডন বৈঠক মারছে। সেই সকালে ব্রেকফাস্টের পর, সাথে অবশ্য ফ্রুটস ছিল। বললো উপরে যেতে। বলছিল উপরে ওয়েট করতে। সুন্দর সাজানো গোছানো, দারুণ দেখতে। ক্রিসমাসের সময় এসছি এই ক্রিসমাস ট্রি দেখবো বলে। ক্রিসমাসটা এনজয় করব বলে, এই ক্রিসমাসের ভাইবটা নেওয়ার জন্যই কিন্তু আমরা বেছে নিয়েছি এই টাইমটা বন্ধুরা। অন্য সময় আসলে এই ক্রিসমাসের লাইটিংগুলো পাওয়া যাবে না, বাট বাকি সব সেমই থাকবে।
একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই খাবার আস্তে আস্তে। আচ্ছা বলে দিই, আমরা অর্ডার দিয়েছি আজকে পিৎজা আর তার সাথে অবশ্যই ব্ল্যাক ফরেস্ট কেক। আচ্ছা, রেস্টুরেন্টগুলোর সাথেও কিন্তু টয়লেট থাকে, মানে এই ধরনের রেস্টুরেন্ট হলে কিন্তু সাথে টয়লেট থাকে। কেএফসি বা ম্যাকডোনাল্ডের সাথেও থাকে। আমরা এখন ট্রাইবার্গে কুকু ক্লক হাউস দেখতে এসেছিলাম, হয়ে গেছে দেখা কেনা সব কিছু। এবার আমরা লোকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। এই আমরা সবাই খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের আপাতত পিৎজাটা দিয়ে গেছে, মেয়েরা তস হচ্ছে না। তার সাথে অবশ্যই আমরা যেটা খাবো, এসে গেছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট বসে আমরা এখন খাবো ব্ল্যাক ফরেস্ট কেমন খাবার পালা শেষ। এবার জানাই যে একটু ব্ল্যাক ফরেস্ট কেকের কথা। ব্ল্যাক ফরেস্ট কেক আসলে তৈরি হয় ব্ল্যাক ফরেস্ট, মানে এটা আসলে ব্ল্যাক ফরেস্টে কেকটাকে জার্মানরা বলে সাভার্সভেলদার ক্রিস্টোতা। সাভার্সভেলদার ক্রিস্টোতা এটা একটা ডার্ক চকলেট সস, তার সাথে চেরি, হুইপড ক্রিম আর ক্রিস চেরি ব্র্যান্ডি। তো এই কেকটার উপরে তো হুইপ ক্রিম থাকে, সেটা আমরা সকলেই জানি, কিন্তু তলার পার্টে থাকে চেরির ব্র্যান্ডি, যে জিনিসটা আমাদের ওখানে পাওয়া যায় না, বা এখানে অবভিয়াসলি টেস্ট আলাদা হবে, আপনারা বুঝতে পারছেন। তো প্রথম কামড়েই এই কেক মানে ট্রিবার্গের জাদু ছড়িয়ে দেয়, লাইক প্রিন্সেস এই হ্যান্সেল গ্রেটেলের জিঞ্জার ব্রেড হাউসের মতোই মায়াবিতার স্বাদ। মানে একবার কামড় দিলেই বুঝবেন যে ব্ল্যাক ফরেস্টে বসে ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ার কি আনন্দ। আচ্ছা, এবার আমরা ফেরার জন্য ওইখান থেকে নিচে নেমেই আমরা বাস পেয়ে গেছিলাম, বাস নিয়ে নিয়েছি, কারণ এখন অলরেডি 4টে বেজে গেছে, আমাদের 4:30 ট্রেনটা ধরতে হবে। 4:30 ট্রেনটা ধরলে মোটামুটি আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লাগবে জুরিক এইচবিতে পৌঁছতে। সারাদিন অলরেডি ক্লান্ত হয়ে গেছি। তো এইটাই একটা বন্ধুরা প্রবলেম, কি আমরা এসছি শীতকালটাতে 25শে ডিসেম্বর ক্রিসমাস ভাইব পাওয়ার জন্য, বরফ পাওয়ার জন্য, বাট এই সময়টা ডে লাইটটা বড্ড কম। বুঝতে পারছেন যে অলরেডি সন্ধ্যা হতে শুরু করে দিয়েছে, আর এখানে অলরেডি আবার স্নোফলসও হয়ে গেছে, তো ঠান্ডাটা আবার প্রচণ্ড বেড়ে গেছে। এরপরে রাত করলে আমরা বিপদে পড়ে যেতে পারি। আজকে সেইভাবে মানে লেয়ার্স অফ প্রোটেকশানও নিয়ে বেরোইনি। বেশ ঠান্ডা লাগছে। বাসে বা ট্রেনে বা ট্রামে বসে থাকলে কিছু বোঝা যায় না, বাইরে বেরোলেই হয়। আর এখানে যদি যে কোনো মুহূর্তে স্নোফল শুরু হয়ে যায় তো আমরা বিপদে পড়ে যাব, তাই জন্য আমরা রিস্ক নিলাম না। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম উল্টো দিকে আরও 1 কিলোমিটার গেলে ওখানে বিগ কুকু ক্লক বলে একটা আছে, বাট ওদিকটা আমরা গেলাম না আর। আমরা এখন স্টেশনে যাচ্ছি, স্টেশন অলমোস্ট পৌঁছে গেছি, যেটা আমাদের যেতে যাওয়ার সময় প্রায় 15-20 মিনিট হেঁটে সময় লেগেছিল। বাসে কিন্তু জাস্ট 5 মিনিটও লাগলো না। যেহেতু আমাদের ডে পাস কাটা ছিল, তাই আর বাসে কোনো টিকিট কাটতে হয়নি অবভিয়াসলি, যদিও এখন অবধি কেউ দেখতে চায়নি। Actually, they trust each other everywhere. পৌঁছে গেছি স্টেশন, সেই সুন্দর ছবির মতো সাজানো ছোট্ট ট্রিবার্গ স্টেশন। আমরা এখন ট্রিবার্গ স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। যা স্নোফলস হয়ে পুরো ট্রেন মানে স্টেশনটা পুরো সাদা হয়ে রয়েছে। কিছু বলছে হ্যালো, আমার মেয়ে শুধু হ্যান্ন ছাড়া কিছু বলে না। আর কি বলবো আমি? বেশি মাথায় টুপিটা দেব, ঠান্ডা পড়ছে। তুমি কি বলছো? যে পকেটে হাত দিও।
গ্লাভসটা হাত ঠান্ডা তো লাগছে, কিন্তু গ্লাভস পরতে পারছি না একটাই কারণে, গ্লাভস পরলে আর মোবাইল বা ক্যামেরা ধরতে গিয়ে খুব প্রবলেম হয় অপারেট করতে। চশমাটা পুরো ঘামে ঘেমে যাচ্ছে ঠান্ডায়। আবার যখন ট্রেনে উঠবো পুরো গরম হয়ে যাব, কারণ ওখানে ঠান্ডা কিছুই, টেম্পারেচার কন্ট্রোল থাকে, ঠান্ডা কিছুই ঢোকে না। এখানে আমি শুনেছিলাম সবাই বলতো যে ট্রেনের টাইম একদম প্রপার। আমি জুরিখে ট্রামের টাইম দেখলাম, ওরা কিন্তু টাইম মেনটেন প্রপার করে। ট্রেন কিন্তু লেট করে, যে ট্রেন ঢুকছে এবার আমাদের ট্রেন দেখে উঠতে হবে, সেকেন্ড ক্লাসে উঠছি। আমরা কোনটা? সেকেন্ড ক্লাসে। রিজার্ভেশন নেই, করিনি। শীতকালে ট্রেন ফাঁকা, সিট রিজার্ভেশন দরকার নেই। এক্স্যাক্টলি, শীতকালে ট্রেন ফাঁকা, রিজার্ভেশন দরকার নেই, ট্রেন আস্তে আস্তে ঢুকছে। ওঠো ওঠো, ঐশী উঠেছে, ঐশী উঠেছে। এখন বাজে বিকাল 4:41। আজকে 27শে ডিসেম্বর। আমরা ট্রাইবার ঘুরে, ট্রিপল ঘুরে ফিরছি। নিচে ব্ল্যাক ফরেস্ট পুরো বরফে ভর্তি। টানেলে ঢুকলাম, আকাশটা দারুণ। সানসেট হয়ে গেছে এখানে, মোটামুটি 4টের মধ্যে সানসেট হয়ে যাচ্ছে, এবং সকাল হচ্ছে 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা নাগাদ। আবার একটা টানেল, ওয়াও। নিচে ব্ল্যাক ফরেস্টে বরফে ভর্তি, জাস্ট লাইক পিকচার। ট্রেনটায় ওঠার আগে জাস্ট যেটা হলো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের টিকিট সুইস ট্রাভেল পাসে, তো এখানে ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি। আমরা কোচের পজিশন বুঝতে পারিনি, তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ফার্স্ট ক্লাস পড়েছিল, তাই জন্য একটু দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতে হয়েছে, বাট ইটস ফাইন। এই রাজা সিমরান কেস আর কি বেসিক্যালি। বন্ধুরা, এই ট্রিপটার প্ল্যান আমার প্রায় ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম যে ব্ল্যাক ফরেস্টে আসবো। এরপরে বছর 2 আগে একজনের ব্লগ করে জানতে পারি সুইজারল্যান্ড থেকে এইভাবে আসা যায়। নর্মালি যারা ট্রাভেল গ্রুপের সাথে যান তাদের বাসের কোচের সাথে রাইন ফলস আর এটা দেখানো হয়, আর ম্যাক্সিমামই আজকে আমরা ওখানে গিয়ে দেখতে পেয়েছি সুইজারল্যান্ড জুরিক থেকে কেউই আসেনি, সবাই মোটামুটি জার্মানির ডিফারেন্ট লোকেশন থেকে এসছে। অনেক ইন্ডিয়ানরাও এসছেন আজকে। বেসিক্যালি এটা ক্রিসমাস টাইম, ক্রিসমাসের ছুটি, তো সবাই ছুটি কাটাতে এসছে। তো জার্মানির সাইড থেকে অনেক এসছে, বাট সুইজারল্যান্ডের সাইড থেকে কিন্তু খুব কমই এসছে। বাট খুব সহজে সুইজারল্যান্ডের জুরিক থেকে কিন্তু রাইন ফলস, সেই সাথে এই
ট্রিবার্গ ঘুরে নেওয়া যায়। গরমকালে আসলে টাইম হাতে আরও বেশি, তাই পুরো জায়গাটাই ভালোভাবে ঘোরা যায়। বাট আর শীতকালে আসলে ব্ল্যাক ফরেস্ট কেকের মতোই মজা পাবেন, আর সেই সাথে ক্রিসমাস ভাইব। ছোট ছোট স্টেশন পার হয়ে যাচ্ছি। এই স্টেশনগুলো ঘিরেই নাকি কত গল্প। ঘন জঙ্গলের মধ্যেই ভূত প্রেতের আড্ডা। সন্ধ্যা নামছে। Siemens। আচ্ছা, Siemens। আসি। আমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে বলতো? বন্ধুরা, আগের স্টেশনে নেমে পড়ে 30 মিনিট এখন ওয়েট করছি আমরা। জার্মানিতেই আছি, কোনো স্টেশন নেই। দেখা যাক কি হয়, কতক্ষণে ট্রেন আসে। ছটা 40-এ ট্রেন এখন ওয়েট করছি, কতক্ষণে আসবে জানি না। আসুক। স্টেশনে যেটা আমরা প্রায় এখানে 50 মিনিট ধরে ওয়েট করছি। ট্রেন ক্যান্সেল হলো 6টা 24-এর। Information zu Land 1. Älteste Destination LEO nach Konstanz über Singen, Radolfzell, Allensbach und Konstanz-Petershausen. Abfahrt 18:44 Uhr. বন্ধুরা, আবার একটা কেস করে ফেলেছি। RE ছিলাম সিঙ্গেনে, nach Konstanz. সরি, Abfahrt 18:04 Uhr. ফিরছিলাম ট্রিবার্গ থেকে। নামার কথা ছিল সিঙ্গেন। এঙ্গেন আগে স্টেশন, তারপরে স্টেশন সিঙ্গেন। যাওয়ার সময় দেখেছিলাম এঙ্গেন যাওয়ার পরই আমরা নিচে এসে দাঁড়িয়েছিলাম, নামবো। ট্রেনটা দাঁড়িয়েছে, আমি ভেবেছি এটাই সিঙ্গেন। নামো 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 করে সবাইকে তো নামিয়ে দিয়েছি। নেমে ভাবছি যে যাওয়ার সময় তো স্টেশনটা অন্যরকম ছিল, এখন কি করে হলো। যাই হোক, এতক্ষণ ঝগড়াঝাটি চেঁচামেচি
সব করে প্রচণ্ড ভয়ে 1 ঘন্টার উপর ধরে দাঁড়িয়ে আছি এই স্টেশনে, কোনো ট্রেন আসছে না। এটা বেসিক্যালি এঙ্গেন আর সেঙ্গেনের মাঝখানে একটা স্টেশন, হল্ট কাইন্ড অফ। যেহেতু আমরা ইন্টারসিটি ফার্স্ট মানে স্পিডে ট্রেন ধরেছিলাম, তাই জন্য এই ট্রেনগুলো ধরে না। এস ট্রেনগুলো ধরার কথা, বাট এখন বুঝতে পারছি এস ট্রেনগুলো কোনো কারণে আজকে ক্যান্সেল হয়েছে। মেবি স্নোফলস তার একটা কারণ হতে পারে, আমরা বুঝতে পারছি না, এদের ল্যাঙ্গুয়েজ অতটা বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি ট্রেন পরপর ছিল ক্যান্সেল। জানি না কখন ট্রেন আসবে, একটা লোক নেই স্টেশনে। এখান থেকে উবেরের ভাড়া যা দেখাচ্ছে মাথায় হাত, মানে একটা ট্রিপের কস্ট উঠে যাবে এখান থেকে উবের ভাড়া দেখাতে গেলে, এবং সেটাও উবেরটা কোথা দিয়ে পাবো জানি না, এখান থেকে কোনো মেন রোডও দেখা যাচ্ছে না। আর আজব জায়গা বাবা, কোনো লোক নেই, কিচ্ছু নেই। এই ক্রস যেটা দেখছেন, ক্রস মানে হচ্ছে ট্রেনটা ক্যান্সেল। অবশেষে 1.5 ঘন্টা ওয়েট করে ট্রেন পেয়েছি। ভগবান আজকে জুরিক পৌঁছে দাও শান্তিতে। আমরা আলটিমেটলি জুরিক এইচবিতে পৌঁছেছি। মানে কি যে গেল লাস্ট মোমেন্টটা, যাই হোক সবকিছুই অভিজ্ঞতা। তো জুরিকে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা এখানে একটা দোকানে, ক্যাফে খোলা ছিল, সেখানে হট চকলেট নিয়েছি, এবং নেওয়ার সঙ্গে সঙ্গে এরা বললো এরা এক্ষুনি বন্ধ করে দেবে, যেন 0.5 ঘন্টার মধ্যে খাওয়া শেষ করি। ঠিক আছে, তাই সই। ওয়াও, এত সুন্দর সুন্দর খাবার, কিন্তু এরা এখন দেবে না কিচ্ছু। যাই হোক, হট চকলেট খেয়ে পেট ভরে গেছে, দাম দেখেও পেট ভরে যাচ্ছে। আমরা এখন 10 নম্বর ট্রামের জন্য ওয়েট করছি। এয়ারপোর্টে ক্রিসমাসে সাজানো এটা উল্টো সাইডে, এটা উল্টো সাইডে, উল্টো সাইডে আই থিঙ্ক, এটা উল্টো সাইডে, উল্টো সাইডে আমার মনে হয়। দেন জিজ্ঞাসা করবে। আমরা এখন রওনা দিয়েছি হোটেলের দিকে। ট্রামে আছি, একটা জিনিস দেখাতে চাই, একটা অদ্ভুত ভালো জিনিস লাগলো। ট্রেন বা ট্রামের যে এখানে যে বাটনটা আছে, যখন কোনো স্টেশনে আসে তখন যদি এই বাটনটা যদি না টেপা হয়, ট্রেন বা ট্রাম দাঁড়ালেও দরজা কিন্তু এটা একটা দারুণ ব্যাপার দেখলাম, তাই শেয়ার করার ইচ্ছা হলো। বন্ধুরা, আজকে একবার হোটেলটা দেখাই যেখানে আমরা ছিলাম এই 2 দিন ধরে, গতকাল এবং আজকে থাকবো। ফ্লাইট যাচ্ছে, প্রায় 2 মিনিট অন্তর অন্তর ফ্লাইট, এবং সবকটা এরকম বড় বড় ল্যান্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তা, এটা হচ্ছে ট্রাম স্টেশন।
বলা যায় 10 পা বলা উচিত না, 20 পা দূরেই। এখান থেকে ট্রাম যায় 10 নম্বর ট্রাম, যেটা করে আমরা এক্ষুনি এলাম। এটা এই সাইডে চলে যাচ্ছে জুরিক এয়ারপোর্ট। জুরিক এয়ারপোর্ট এখান থেকে 2টো স্টেশন, মানে হচ্ছে এর পরের একটা স্টেশন, তার পরেরটা হচ্ছে জুরিক এয়ারপোর্ট। 1 মিনিট 2 মিনিট, মানে 3 কিলোমিটার। আর এইদিকে এটা চলে যাচ্ছে জুরিক স্টেশন, যেখান থেকে আমরা এই দেখুন বলতে আবার বললাম 2 মিনিটও হলো না, আবার একটা ফ্লাইট, যেখান থেকে আমরা যেটা বলছিলাম, যেখান থেকে আমরা এলাম এক্ষুনি। মানে হোটেলটা হয়তো রুমগুলো খুব ছোট ছোট, যেটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে। বাট সত্যি কথা বলতে কি, লোকেশনটা হ্যাঁ কনভেন্স হিসাবে দুর্দান্ত। এবং এখানে এখানে মজার ব্যাপার হলো, এখানে ট্রামের ব্যবহার এখানে সত্যি খুব বেশি। মানে এই যে বলতে ট্রাম চলেও এলো, দেখুন কোনো আওয়াজও সেরকম হলো না। 10 নম্বর ট্রাম, জুরিক লেখা আছে। চট্টগ্রাম ট্রাম, এটা স্টেশনে যাচ্ছে, আর আগে এটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। মানে মিনিটে মিনিটে বলা উচিত নয়, 10 মিনিট অন্তর ট্রাম। এরা সব যাচ্ছে এখন। আচ্ছা, এটা হচ্ছে 12 নম্বর ট্রাম। এটা আবার এয়ারপোর্টে যাচ্ছে না, ট্রামটা বেরিয়ে যাচ্ছে টাটা করে। কনভিনিয়েন্ট, প্রচণ্ড ভালো, নো ডাউট। আমি যদি আপনাকে দেখাতে পারি, দেখাচ্ছি। এটা হচ্ছে কোথায় দিয়ে কত নাম্বার প্ল্যাটফর্ম, এই আমি ট্রাম নাম্বার কত, কোথা থেকে কোথায় যাবে এবং কতক্ষণের মধ্যে আসবে ট্রামটা। এবং সিলেক্ট করলে এখান থেকে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি টিকিট পেয়ে যেতে পারেন। ব্যবহারটা দেখে একটুখানি ভয় লাগলো, ইজি আছে। 10 নম্বর যেমন এক্ষুনি গেল, 5 মিনিটের মধ্যে আবার আসবে, 12 মিনিটের মধ্যে আবার আসবে। এবং এবার আমরা যাই হোটেলের দিকে। প্রচণ্ড -2 এখন, প্রচণ্ড ঠান্ডা লাগছে। গ্লাভস পরিনি, কারণ গ্লাভস পরলে ভিডিও করাটা সত্যি খুব প্রবলেমের হয়। ট্রামটা চলে যাওয়ার পর এখানে সত্যি মনে হয় শুনশানের রাত। যদিও কিছুক্ষণ মধ্যে আবার একটা ফ্লাইটে আসবে, আমি জানি। দেখুন বলেছি না, ফ্লাইট।
লাগলো বন্ধুরা এই পর্ব? জানাতে অবশ্যই ভুলবেন না। পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকে 27/12/2025 দিনটা দারুণ কাটলো, যেমনভাবে প্ল্যান করেছিলাম। কত বছরের প্ল্যান, এখন বোধহয় সেই বছর ভুলে গেছি। সেই ছোটবেলাকার স্বপ্ন, যাব এখানে আসার 2 বছর 3 বছর আগে থেকে একজনের ব্লগ দেখে প্ল্যান করা শুরু করি। সেই মতো ভেবে চিনতে অ্যাটলিস্ট আসতে পেরেছি এবং সফল হয়েছে। হয়তো 100% নয়, আরো কয়েকটা স্পট ছিল ছোট ছোট যেগুলো বাদ গেছে, বাট যেটা পেরেছি সেটা সেটা অসাধারণ। ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। দেখা হবে পরের পর্বে। চলে আসবো পরের দিনকে নিয়ে, 28/12/2025। কি আছে আমাদের নেক্সট পর্বের প্ল্যান সব জানবেন, সঙ্গে থাকবেন।